দুর্নীতি ধরে ফেলায় কল্যাণী জেএনএম এর সহকারী অধ্যক্ষকে হুমকি শারীরিক নিগ্রহের বাধা কোয়ার্টারে প্রবেশেও চাঞ্চল্যকর অভিযোগ কল্যাণী জেএনএম এর তৎকালীন সহকারী অধ্যক্ষ সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রেও নাম জড়ালো অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস ঘনিষ্ঠ কল্যাণী জেএনএম এর চিকিৎসক শেখ মোহাম্মদ অখিলের বিরুদ্ধে। সঙ্গ দেওয়ার অভিযোগ কল্যাণী জেএনএম এর অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। চলতি বছরের মে মাসে আর্থিক দুর্নীতি, নিয়োগ দুর্নীতি সহ একাধিক বিষয় জানতে পারায় কল্যাণী থানার দ্বারস্থ হন জেএনএম এর সহকারী অধ্যক্ষ সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায়। পুলিশে অভিযোগ দায়েরের পর থেকেই তার উপর নিগ্রহ শুরু হয় হুমকি। পুরোটার পেছনে যোগ ছিল কল্যাণী জেএনএম এর অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায়। এরপর ফের থানার দ্বারস্থ হন সহকারী অধ্যক্ষ সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে জেএনএম এর আইনি পরামর্শদাতা অনিরুদ্ধ ঘোষকে মেল করেও বিষয়টি জানান তৎকালীন সহকারী অধ্যক্ষ। হ্যাঁ, আমি ভিজিলেন্সের চিঠি পাঠিয়েছিলাম, কারণ কিছু কমপ্লেন এসেছিল, আমাদের নিয়ম কমপ্লেনটা ভিজিলেন্সে পাঠাতে হয়, ভিজিলেন্সকে জানিয়েছিলাম। হ্যাঁ, তারপরে ওই একটা মানে ওরকম ওই ধরনের ইয়ে হয়, আমি থানাকে ইন্টিমেট করি তখন। আচ্ছা, তারপরে সমস্যার সমাধান হয়েছিল? সমস্যার সমাধান মানে অথরিটি তারপরে স্টেপ নেয়, তারপরে আমাকে কলেজে মানে আমাকে জয়েন করতে বলে, ওনারাও সেই ব্যাপারে আমাকে তখন ইয়ে করেন, আমি তখন জয়েন করি। অথরিটি আবার যখন পরে হেল্প করে। এর আগে কল্যাণী জেএনএম নিয়ে রিপোর্ট দিয়েছিল মেডিকেল কাউন্সিল। ওই রিপোর্টে হাসপাতালের একাধিক গাফিলতি ধরা পড়ে। উঠে আসে কম সংখ্যক প্যাথোলজিক্যাল টেস্টের প্রসঙ্গ। কল্যাণী জেএনএম এর অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায় পদের যোগ্য নন বলে উল্লেখ করা হয় রিপোর্টে। জোর করে বা কিভাবে ক্যাচ লাগিয়ে করেছে সে তো ওই ভালো বলতে পারবে, বা যারা করেছেন তারা বলতে পারবেন। এবারে সেইখান থেকে ওনার যে মানে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কোয়ালিটি কিছুই নেই সেটা প্রমাণিত, এবং সেটা মানে তো ঘটনা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে উনি এইখানে যে র্যাকেট চালাতেন 2019-এর আগে, উনি যতদিন না মেডিকেল সুপার হয়েছেন, তার মেডিকেল সুপার হওয়া থেকে এই কলেজের সর্বনাশ হয়ে গেছে। এই কলেজটার এরকম বাজে পরিস্থিতি কোনোদিনই ছিল না। এই অখিল, আলিম, এই ছেলেগুলো তো একদিনে ওঠেনি। এবং এর আরেকটা, ধরুন আপনার কোনো প্রশাসনিক পদে আপনি রয়েছেন, সেটা আইসি হতে পারেন, এসপি সাহেব হতে পারেন, যেই হতে পারেন না কেন, বা এসডিও সাহেব বা ডিএম সাহেব, এদেরকে একটাই থ্রেট করবে যে ইমার্জেন্সি বন্ধ করে দেবো। আপনি যদি ওনাদের কথা মতো না চলেন, ইমার্জেন্সিটা বন্ধ করেওছে বেশ কয়েকবার। আমি থাকাকালীন করতে দিইনি, আমি বিভিন্নভাবে এদেরকে আটকেছি। এরা হচ্ছে যে ওই ওদের অন্যায় আবদারকে মেনে নিতে হবে, না হলে ইমার্জেন্সি বন্ধ করে দেবে। অভিক বিরূপাক্ষ ঘনিষ্ঠ চিকিৎসকদেরও দাপট যে মারাত্মক ছিল তা আর বলে দিতে হয় না। আগেই সামনে এসেছিল কল্যাণী জেএনএম এর অন্দরে হুমকি সংস্কৃতি, সামনে এসেছিল ভুয়ো ডিগ্রি নিয়ে ডাক্তারি চালিয়ে যাবার মতো ঘটনা। হাত আরও কত দূর প্রসারিত ছিল, যত সময় যাচ্ছে ধীরে ধীরে তা সামনে আসছে। মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।